ঠেসার সুরসা মারার জন্য। তো ওর সঙ্গে ডিল হয়েছে 2000 টাকা। ওরা বলছে এমএলএ এমপি এখানে আসে কান ধরে উঠা বসাবো এখানে। গ্রাম পঞ্চায়েতে দুটা কলার ধর বলছে কি বলছে আমি কোন স্যার ধরছে আমি কথা বলে নেবো, তুমি নিয়ে আসো গাড়িটা, ভয়ের চিন্তা নাই। এই কথা বলাই গ্রাম পঞ্চায়েত দুটা নাই। গ্রাম পঞ্চায়েত দুটাকে মেরে এখানে ফেলে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে। এত তোলা তুলেন তাদেরও ধরে না। মোটর সাইকেল প্রতিদিন গাড়ি ধরেন, যতক্ষণ পর্যন্ত তাদেরকে সাসপেন্ড করা হবে না ততক্ষণ পর্যন্ত এইখানকার স্থানীয় মানুষ ছাড়বে না। গাড়ি আটকে তোলা চাওয়ার অভিযোগ ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা 4 জন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলো স্থানীয় বাসিন্দারা। ঘটনা উত্তেজনা মালদার হবিবপুর রাইস মিল এলাকায়। এদিন হবিবপুর রাইস মিল এলাকার জয়দেব পান্ডে নামে এক চাষি তার জমি সর্ষে কাটাই এবং ঝাড়াই বাছাই করার জন্য জমিতে থ্রেশার মেশিন নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, ওই সময় হবিবপুর রাইস মিল এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা 4 জন সিভিক ভলেন্টিয়ার তার কাছে টাকা দাবি করে এবং টাকা না দিলে জমিতে থ্রেশার মেশিন নিয়ে যেতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন বিজেপির 2 স্থানীয় পঞ্চায়েত সদস্য। তাদের কাছে এই বিষয়ে নালিশ জানান সর্ষে চাষী জয়দেব পান্ডে। যে আসনে বিজেপির 2 গ্রাম পঞ্চায়েত সদস্য সিভিক ভলেন্টিয়ারদের কাছে এই বিষয়ে জানতে চাইলে তারা সিভিক ভলেন্টিয়ার মিলে তার কলার ধরে টানা হেঁচড়া করে বলে অভিযোগ, যার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। আমরা যখন চা খেয়ে ঘুরছিলাম, ঘুরার পথে দেখছি এখানে সেভিক গাড়ি ঘেরছে। তো আমাদের একটা কৃষক চাষের জমিতে নিয়ে এসে ঠেসার সুরসা মারার জন্য। তো ওর সঙ্গে ডিল হয়েছে 2000 টাকা। তো আমি বললাম, আরে ভাতিজা কিসের জন্য টাকা দিচ্ছিস? বলছে কি আমার ঠেসার যাতে দিচ্ছে না, আমি কালকে গোয়া যাব, আমি 2000ও দিব, শুধু সুরসাটা মারে চলে আসবো। আমি বললাম দিতে হবে না, অফিসারকে ডাকো, আমি অফিসার সঙ্গে ফায়সালা করবো, সব অফিসারকে আমি চিনি। তখনই ফটাম করে আসে আমার গলার ধরলো, তুই তোর মেম্বারকে এখানে ছুটিয়ে দেবো, জানিস না? আমি আমার একজন আবার নেতা আছে, ওকে বললাম এমএলএ এমপিকে ফোন করো। ওরা বলছে এমএলএ এমপি এখানে আসে কান ধরে উঠা বসাবো এখানে, আমাদের কি চিনে? এভাবে আমার গলা ধরে মারে, আবার জুতা টুতা সব ছিঁড়ে দেয়। এই জন্য আমরা এখানে বিক্ষোভ করছি, যেমন ওই সেবিকদের এখান থেকে চাকরি থেকে বরখাস্ত করা হোক, আর আমাদের থেকে যেন ওরা ক্ষমা চায়। সরষা ঝাড়াই করতে নিয়ে যাচ্ছিলাম, তো দেখছি এখানে পুলিশ ধরছে। তো গাড়িওয়ালা ফোন করছে, ভাই পুলিশ ধরছে, আমি কিন্তু গাড়ি নিয়ে যাবো না। তো আমি স্যারের সাথে কথা বললাম, তো বলছে তুমি ওই স্যারের সাথে কথা বলো। তো বলছে তুমি 200 টাকা দিয়ে পার করে দাও। বলছি স্যার আমি তাহলে সরষা মারবো না। এই বলে গাড়িটা ঘুরিয়ে পাঠিয়ে দিলাম। অন্য একটা গাড়ি আসলো, বলছে আমার কাগজপত্র সব ঠিক আছে, আমি মারবো, চল। তো বলছে যা লেবার তাবার যা লাগে টাকা পয়সা দিব, লিয়ে গাড়িটা ভাই আজকে আমার, আমি কালকে থাকবো না, বাইরে চলে যাবো। এই কথা বলে এসে গ্রাম পঞ্চায়েত দুটা দাঁড়ালো। গ্রাম পঞ্চায়েতে দুটা কলার ধর বলছে কি বলছে আমি কোন স্যার ধরছে আমি কথা বলে নেবো, তুমি নিয়ে আসো গাড়িটা, ভয়ের চিন্তা নাই। এই কথা বলাই গ্রাম পঞ্চায়েত দুটার নাই। গ্রাম পঞ্চায়েত দুটাকে মেরে এখানে ফেলে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে। আর বলছে 100 বলছে ওই এমপি আছে না এমএলএ আছে, কান ধরে বস করবো এখানে, তবে ছাড়বো। আমি জোরাত বলছি স্যার আমি ঠাকুর মানুষ, বলছি স্যার ছেড়ে দেন ঝামলা, আমি থাকবো না, কালকে বাইরে চলে যাবো। এই কথা বলা মাত্রই ওই গ্রাম পঞ্চায়েত দুটাকে মারতে লাগে, কলার ধরে উঠিল গাড়ি। কজন গ্রাম পঞ্চায়েত ছিল? দুটা গ্রাম পঞ্চায়েত। কারা মারলো এটা? ওই সিভিকে কজন ছিল? 4 জন ছিল সিভিক, একটা কনস্টেবল ছিল আর একটা পুলিশ। আমি চিনি সিভিল ড্রেস পুলিশ, আমি চিনি না। তোমরা করেছেন? আমরা পথ অবরোধ করেছি কেন? আমাদের এখানেই মেরেছে, তার জন্য রাস্তাতেই আছে। কতক্ষণ ধরে করেছেন আপনারা? আমরা যতক্ষণ ওরা না ক্ষমা চাইবে আমরা এখানে করে, আমাদের এখানে বিনা কারণে মারা হয়েছে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানা পুলিশ। সেই সঙ্গে হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা এবং বিধায়ক জোয়েল মুর্মু ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের বাড়বাড়ন্তের অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন বিধায়ক। গোটা ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই রাইস মিল হাটে এমনভাবে প্রতি হাটে যে পুলিশ, যারা ট্রাফিক পুলিশ, এরা মানুষের কাছে যেভাবে তোলা তুলে, ধারণার বাইরে তোলা তুলে, আমাদের হবিবপুরের মধ্যে ও ট্রাফিকের কাজ করে না। ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিকের কাজ করে না। কোনোদিন আমার চোখে পড়েনি যে ট্রাফিকের কাজ করছে। তিনি প্রতিদিন সিভি পুলিশদেরকে নিয়ে গিয়ে, উনি ট্রাফিক পুলিশ প্রতিদিন কোনো গাড়িতে টাকা পয়সা তোলা নেই। আর এই তোলা নিতে গিয়ে আজকে ধরা পড়েছে আপনার হবিবপুর রাইস মিলের মধ্যে। আর হবিবপুরের আদিবাসী অধ্যুষিত এলাকা, এত মানুষের যে তোলা তুলেন, এত তোলা তুলেন,
তাদেরও ভরে না। মোটর সাইকেল প্রতিদিন গাড়ি ধরেন, প্রতিদিন তাদের কাছ থেকে টাকা নেই। আর আজকে যোগ্য জবাব দিয়েছে, এই শিক্ষাতে যদি না হয় বৃহত্তর আন্দোলনে যাবে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে সাসপেন্ড করা হবে না ততক্ষণ পর্যন্ত এখানকার স্থানীয় মানুষ ছাড়বে না। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র ৪৫,০০০ টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন